আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন দিনই এক আলোচনা নিয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এক ভাই প্রশ্ন করেছেন যে যদি কুরবানি করা হয় 7 শরীকের মধ্য থেকে কোনো এক ব্যক্তির টাকা যদি হারাম হয় তাহলে কি কুরবানি জায়েজ হবে? ওই ভাইয়ের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। তো আলহামদুলিল্লাহ, কোনো ব্যক্তি যদি কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার 7 জন ব্যক্তি মিলে যদি শরিকানা হয় এবং ওই শরিকের মধ্য থেকে যদি একজন মানুষের যদি কোরবানির টাকাটা যদি হারাম হয়, আপনি মনে করেন 7 জন মানুষ মিলে একটা গরু ক্রয় করেছেন, এখানে একজনের টাকা হারাম, তাহলে আপনাদের কারো কুরবানি হবে না। এটা হচ্ছে মাসআলা। কেউ যদি 7 জনে মিলে ক্রয় করে তাহলে 7 জনের টাকা হালাল হতে হবে। 7 জনের মধ্যে থেকে যদি একজনের টাকা যদি হারাম হয় তাহলে কারো কুরবানি হবে না। দ্বিতীয় নাম্বার, আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যে কুরবানি দিয়ে থাকি, কুরবানির ক্ষেত্রে যদি কেউ কুরবানির গোশত অথবা চামড়া এইগুলি দিয়ে যদি কারো পারিশ্রমিক দিতে চায় তাহলে কি দিতে পারবো? ওই ভাইয়ের প্রশ্নের জবাবে আমি তার প্রশ্নের জবাব দিচ্ছি যে হযরত আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিস হচ্ছে আবু দাউদ শরীফের 2812 নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقوم على بدنه وأن أقسم لحومها وجلودها وجلالها وأن لا أعطي في الجزر منها شيئا وقال نحن نعطيه من عندنا। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাকে কুরবানির উট বন্টনের দায়িত্ব দিয়েছেন। তখন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ওই দায়িত্ব পালন করতে গিয়ে উট এবং তার গোশত এবং চামড়া এগুলো যা কিছু বন্টন করার মানুষের মধ্যে বন্টন করে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাকে আদেশ করেছেন যে হে আলী, যে চামড়া আছে অথবা উটের যে গোশত রয়েছে তার মধ্য থেকে যাদেরকে দিয়ে তুমি কাজ করিয়েছ পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত অথবা চামড়া অথবা কোরবানির পারিশ্রমিক তার মধ্য থেকে আদায় করতে পারবে।